ভালো আছো না? কই গেছিল স্যার খবর নাকি? মেম্বারটার লগত মেম্বার টাকাটা অবস্থা ডিমের কালার এরকম কে? ভ্যারাইটি কত করবো রেট? ঠিক আছে, দেবো ঠিক কত করবা? তোমার বাউন্ন নিছিল নাকি? এই নাকি? 10 কেজি দাও। বাড়ি কই? মূল্য থেকে লোক কি আনে? মূল্য থেকে লোক কি চিন্তা করা দিদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই রেখেছেন। শুকরিয়া। তো আমাদের সবক তো আজকে হবে এবং কালকে হবে। আর 2 দিন বাকি আছে আমাদের সবক, এরপরে খেয়ার 15 তারিখ পর্যন্ত হবে, আজকে কালকে তারপরের দিন, 3 দিন হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে আমাদের সবক হবে এই ফাইন্নাহু ইয়ারফুদু ইহদাহুমা ওয়া ইয়ামদি ফিল উখরা। এখান থেকে আমাদের পৃষ্ঠা 162 পৃষ্ঠা। নাসিরউদ্দিন সাহেব, আপনার কিতাবের কত পৃষ্ঠা? 149। 149।
মাহমুদিয়া। জি ওস্তাদ জি। জি, আপনারা যারা আমাদের সাথে আছেন, আহ, আপনারা ধরতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি, আপনারা কি এই অংশটুকু পাইছেন কিনা? জি ওস্তাদ জি, আমি পাইছি। জি। তো এটা সম্পর্ক ওই যে আগের মাসলার সাথে, জি ওয়ালাউ জামা ক্বাবলা শুরু', যদি ওই যে ২ টা হজের জন্য সে এহরাম বাঁধছে, অথবা ২ টা এহরাম একসাথে বাঁধছে। তো এরকম পরিস্থিতিতে যদি হজের কার্যক্রম শুরু করার আগেই যদি সে স্ত্রী সহবাস করে, ফালাইহি দামানে লিল জিমাই ওয়া দামুন সালিসুন লিররাফদি। তাহলে এক্ষেত্রে বলা হয়েছে যে জিমা করার কারণে তার উপরে ২ টা দম ওয়াজিব হবে, আর আরেকটা দম তথা ৩ নাম্বার দম ওয়াজিব হবে লিররাফদি, এই ২ টার থেকে একটাকে বর্জন করার কারণে। তো এখানে ৩ টা বিষয় পাওয়া যাইতেছে। একটা হইলো যে সে শুরু করার আগেই সে জিমা করছে। তো ২ টা যেহেতু হজের নিয়ত করছে, ২ টা এহরাম। এইজন্য এখানে ২ টা অপরাধ পাওয়া গেছে। এইজন্য জিমার কারণে ২ টা দম তার উপরে আবশ্যক হবে। আরেকটা অপরাধ হইলো ওয়া দামুন সালিসুন লিররাফদি। এই যে ২ টা এহরাম, এই ২ টা এহরামের মধ্য থেকে একটাকে বর্জন করতে হবে। তো ওই ৩ নাম্বার দমটা ওয়াজিব হবে একটা ত্যাগ করার কারণে। ফাইন্নাহু ইয়ারফুদু ইহদাহুমা, কেননা এই ক্ষেত্রে সে এই ২ টার মধ্যে থেকে একটাকে অবশ্যই সে বর্জন করবে, ত্যাগ করবে। ওয়ায়ামদি ফিল উখরা, আর অপরটি সে চালু রাখবে। ওয়ায়াকদি আল্লাতি মাযা ফিহা, আর কাজা করবে ওইটা যেটা সে চালু রেখেছে। অর্থাৎ যে হজটা সে অব্যাহতভাবে করতেছে, তো এই হজের মধ্যে যেহেতু সে একটা জেনায়েত করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, এইজন্য কেউ বলছেন যে এই ক্ষেত্রে সে এটাকে কাজা করবে। ওয়া হাজ্জাতুন ওয়া উমরাতুন মাকানাল্লাতি রাফাদাহা, আর ওই যে যেই হজটা সে ত্যাগ করেছে, তো ওইটার স্থলে সে একটা হজ আর একটা উমরার এহরাম বাঁধবে। ওয়ালাউ কাতালা সাইদান ফাআলাইহি কিমাতান আও উহসিরা ফাদামানে। ওয়ালাউ কাতালা সাইদান, যদি এই ব্যক্তি কোনো শিকারকে শিকার করে, কোনো একটা প্রাণী যদি শিকার করে, হত্যা করে ফেলে, ফাআলাইহি কিমাতান, তাহলে তার উপরে ২ টা কিমত আবশ্যক হবে। কারণ সে তো ২ টা এহরাম বেঁধেছে, সেহেতু একটা অপরাধ পাওয়া গেলেই কেমন যেন ধরে নেওয়া হবে সে ২ টা অপরাধ করতেছে। আও উহসিরা, অথবা কোনো কারণে তাকে আটক রাখা হয়েছে, অর্থাৎ তাকে ওই হজের জন্য যেতে অনুমতি দেওয়া হইতেছে না, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাহলেও ফাদামানে, তার উপরে ২ টা দম, ২ টা জরিমানা আবশ্যক হবে, ২ টা কুরবানি আবশ্যক হবে। ওয়া আলা হাদাল খিলাফ ইদা আহাল্লা বিউমরাতাইন মান, এই ইখতিলাফ প্রযোজ্য হবে ওই সুরতেও যদি ইদা আহাল্লা বিউমরাতাইন মান, যদি ২টি উমরার এহরাম একসাথে করে, ২টি উমরার এহরাম যদি একসাথে করে, আও আলা তাআকুব বিলা ফাসলিন, অথবা কোনো ব্যবধান না করে পর্যায়ক্রমে করে, কোনো ব্যবধান ব্যতীতই পর্যায়ক্রমে, অর্থাৎ একটার পর আরেকটা এভাবে যদি এহরাম করে, তাহলেও এই ইখতিলাফ বিদ্যমান। ওয়া আম্মা ইদা নাওয়া ইবাদাতান থুম্মা নাওয়া ফি আথনাইহা আল ইন্তিকাল আনহা
إلى غيرها فإن كبر ناويا للانتقال عنها إلى غيرها صار خارجا عن الأولى এখন একটা ভিন্ন একটা মাসলা বলা হইতেছে যে ইদা নাওয়া ইবাদাতান কোনো ব্যক্তি কোনো একটা ইবাদতের নিয়ত করেছে তুম্মা নাওয়া ফি আথনাইহা আল ইন্তিকাল আনহা ইলা গাইরিহা এরপরে ওই ইবাদতের মাঝখানে সে এই ইবাদত থেকে অন্য ইবাদতে মানে রূপান্তরিত হওয়ার নিয়ত করেছে অর্থাৎ এই ইবাদত না এখন সে অন্য আরেকটা ইবাদত করবে এরকম স্থানান্তরিত হওয়ার সে নিয়ত করেছে তাহলে মাসলা হইল ফাইন কাব্বারা নাবিয়ান লিল ইন্তিকালি আনহা ইলা গাইরিহা এই আবাদত থেকে স্থানান্তরিত হওয়ার নিয়তে অন্য আবাদতের দিকে স্থানান্তরিত হওয়ার নিয়তে সে যদি তাকবীর বলে সারা খারিজান আনিল উলা তাহলে সে প্রথম আবাদত থেকে বাহির হয়ে যাবে ওয়া ইন নাওয়া ওয়ালাম ইউকাব্বির লা ইয়াকুনু খারিজান আর যদি শুধুমাত্র নিয়ত করে কিন্তু ভিন্নভাবে যদি তাকবীর না বলে তাহলে সে আগের আবাদত থেকে বের হবে না কামা ইদা নাওয়া তাজদিদাল উলা ওয়া কাব্বারা ওয়া তামামুহু ফি মুফসিদাতিস সালাত ফি শারহিনা আলাল কানজ যেরকম ভাবে মনে করেন কোনো ব্যক্তি প্রথম যে আবাদতটা শুরু করেছিল ওই আবাদতটারই সে নবায়নের নিয়ত করেছে তাহলে সেই ক্ষেত্রে শুধু নিয়ত করলেই হবে না বরং ওয়াকাব্বারা সাথে সাথে তাকবীরও বলতে হবে যদি তাকবীর বলে তাহলে সেই ক্ষেত্রে নিয়ত এবং তাকবীর উভয়টা যদি একসাথে পাওয়া যায় তাহলে প্রথম ইবাদতটা আবার নতুন করে শুরু করা হবে এমনিভাবে একটা ইবাদতের মধ্যে আছে এখন যদি সে এখান থেকে অন্য আরেকটা ইবাদতের মধ্যে স্থানান্তরিত হওয়ার নিয়ত করে তাহলে নিয়তের পাশাপাশি তাকবীরও বলতে হবে ওয়া তামামুহু ফি মুফসিদাতিস সালাত ফি শারহিনা আলাল কানজ আর এটার পরিপূর্ণ ব্যাখ্যা এই আমাদের সরা কানজের যে সরা ওই সরার মুফসিদাতি সালাতের মধ্যে এর পরিপূর্ণ বিবরণ উল্লেখ আছে ফাইদাতুন এখন এই যে আগে যে কয়েকটা মূলনীতি উল্লেখ করা হইল তো সেই মূলনীতির আলোকে একটা ফায়দা উল্লেখ করতেছেন ইয়াতাফাররাউ আলাল জামা বাইনা শাইআইন ফি নিয়াতি যে একই নিয়তের মধ্যে যদি দুই জিনিসকে একত্রিত করার উপর যে বিষয়টা অতিবাহিত হয়েছে একই নিয়তের মধ্যে দুই জিনিসকে একত্রিত করার যে বিষয়টা অতিবাহিত হয়েছে তো সেটার উপরে ভিত্তি করে ইয়াতাফাররাউ তাফরি বা এই শাখাগত একটা মাসলা উদ্ভাবন করা হয় ইয়াতাফাররাউ শাখাগত একটা মাসলা উদ্ঘাটন করা হয় আলাল জামা বাইনা শাইআইন ফি নিয়াতি একই নিয়তের মধ্যে দুইটা জিনিস বা দুইটা ইবাদতকে একত্রিত করার ক্ষেত্রে তো একই নিয়তের মধ্যে দুইটা ইবাদতকে একত্রিত করার ক্ষেত্রে মানে এই উসুলের ভিত্তিতে শাখাগত এই মাসলা উদ্ভাবন করা হয় কি ওয়া ইল্লাম ইয়াকুন ফিল ইবাদাত যদিও নাকি এটা ইবাদতের অন্তর্ভুক্ত না কিন্তু এই মাসলাটা উদ্ঘাটন করা হয় কি মালাউ ক্বালা লি যাওজাতিহি কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে আনতি আলাইয়া হারামুন নাবিয়ান আত-তালাক ওয়াজ জিহার কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে আনতি আলাইয়া হারামুন এই কথা বলছে নাবিয়ান তার নিয়ত হইল আত-তালাক ওয়াজ জিহার তালাক এবং জিহার উভয়টারই সে নিয়ত করেছে أو قال لزوجتيه أنتما علي حرام অথবা তার দুইজন স্ত্রীকে সে বলল আনতুমা আলাইয়া হারামুন তোমরা দুইজন আমার উপরে হারাম নাবিয়ান ফি ইহদাহুমা আত-তালাক ওয়া ফিল উখরা আজ-জিহার দুইজনের মধ্য থেকে কারো ক্ষেত্রে সে তালাকের নিয়ত করেছে আর অন্যজনের ক্ষেত্রে সে জিহারের নিয়ত করেছে এরকম তাহলে এই ক্ষেত্রে মাসলা কি হবে এই যে প্রথম সুরতটা যে বললো যে স্ত্রীকে যদি বলে আনতি আলাইয়া হারামুন আর সে তালাক এবং জিহারের নিয়ত করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে তালাকটা এটা গ্রহণযোগ্য হবে কেন কারণ হইল যে এই জিহার ইলা এর তুলনায় তালাক বেশি শক্তিশালী আচ্ছা আর যে দ্বিতীয় সুরতে যে বললো যে লিজাউজাতাইহি আনতুমা আলাইয়া হারামুন নাবিয়ান ফি ইহদাহুমা আত-তালাক ওয়া ফিল উখরা আজ-জিহার
তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে উভয় স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হবে, উভয় স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হবে। অর্থাৎ এখানে জিহার হবে না, এই জন্য যে এখানে তো এই ইয়া নাই, জিহারের যে শব্দ হরফে তাসবি, এই হরফে তাসবি কিন্তু এখানে নাই। এই জন্য উভয় ক্ষেত্রেই এক তালাকে বায়ান পতিত হবে, কারণ এক তালাকে বায়ান এটা বেশি শক্তিশালী। তো আগেই বলা হয়েছিল যে একটি নিয়তের মধ্যে যদি দুইটা আবাদতকে শামিল করে, তাহলে দুইটার মধ্যে দেখতে হবে কোনটা বেশি শক্তিশালী, যেটা বেশি শক্তিশালী সেটা আদায় হবে। সেই উসিলের ভিত্তিতে এই কথা বলা হয়েছে। وقد كتبناه في باب الإيلاء من شرح الكن نقلا عن المحيط। আর আমরা এই বিষয়টা এই কানজের যে সরা বাবুল ইলার মধ্যে আমরা উল্লেখ করেছি নাকলান আনিল মুহিত, মুহিত থেকে নকল করে এই মাসলাগুলো আমি সেখানে উল্লেখ করেছি। আসাবিউ ফি ওয়াক্তিহা, সপ্তম বহস নিয়তের সময়ের বর্ণনা প্রসঙ্গে। নিয়ত কখন করতে হবে? তো আসাবিউ সপ্তম বহস ফি ওয়াক্তিহা নিয়তের সময়ের বর্ণনা প্রসঙ্গে। তো আল আসলু, তো এই ক্ষেত্রে মূলনীতি হলো আন্না ওয়াক্তাহা আউয়ালুল ইবাদাত, নিয়তের ওয়াক্ত হলো এবাদতের শুরু, এবাদতের শুরুতে নিয়ত করবে, আর নিয়ত করার এটাই হলো উপযুক্ত সময়। ওয়ালাকিন্নাল আউয়াল হাকিকিয়ুন ওয়া হুকমিয়ুন, কিন্তু এই যে এবাদতের যে শুরু, যে অংশটা, শুরুর যে সময়, এই শুরুটা এটা দুই ভাগে বিভক্ত। হয়তো এটা আসলেই শুরু হবে, অথবা এটা কার্যত শুরু হবে, প্রকৃত অর্থে শুরু হবে, অথবা এটা কার্যত আমলগত এটা শুরু হবে। আমলগত শুরু কেমন? তো হাকিকি শুরু কেমন? প্রকৃত শুরু, যেমন আপনি তাকবীরে তাহরিমা বলার আগে আপনি নিয়ত করলেন, এটা হলো হাকিকি শুরু। আর কার্যত শুরু হইল, যেমন আপনি মনে করেন উযু করতেছেন, উযু করার সময় আপনার এই নামাজের নিয়ত ছিল, পরবর্তীতে আপনি সেখান থেকে ওইটা আইসা মসজিদের ভিতরে ঢুইকা নামাজ শুরু করে দিছেন, আর আপনার কোনো নিয়ত নেই। ওই যে উযুর সময় যে আপনার নামাজের নিয়ত ছিল, তো ওই নামাজটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, ওইটা হলো কার্যত নিয়ত। ফাকালু ফিস সালাত, সুতরাং মাশায়েখগণ নামাজ প্রসঙ্গে উল্লেখ করেছেন লাউ নাওয়া ক্বাবলা শুরু, যে যদি কোনো ব্যক্তি নামাজ শুরু করার পূর্বে নিয়ত করে। তো ফান মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা, তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে লাউ নাওয়া ইনদাল ওযু, যদি ওযুর সময় নিয়ত করে যে আন্নাহু ইউসাল্লি আয-যুহরা, যে সে এই ইমামের সাথে জোহর, কিংবা আন্নাহু ইউসাল্লি আয-যুহরা আবিল আসরা মা'আল ইমাম, যে সে ইমামের সঙ্গে জোহর অথবা আসরের নামাজ পড়বে। ওয়ালাম ইয়াশতাগিল বা'দা নিয়াতি বিমা লাইসা মিন জিনসিস সালাহ, এরপরে নিয়ত করার পরে সে এমন কোনো কাজে লিপ্ত হয় নাই, বিমা লাইসা মিন জিনসিস সালাহ, যেটা এই নামাজের জিন্সের অন্তর্ভুক্ত না, যেটা নামাজের জিন্স বা নামাজ জাতীয় না, এমন কোনো কাজের মধ্যে সে ব্যস্ত হয়নি, এমন কোনো কাজের মধ্যে সে লিপ্ত হয়নি, তাহলে সেই ক্ষেত্রে ওই যে উযু করার সময় যে নিয়ত করেছিল, ওই নিয়তটাই যথেষ্ট হবে। ইল্লা আন্নাহু লাম্মা ইনতাহা ইলা মাকানিস সালাত, তবে যদি যখন সে নামাজের জায়গায় উপস্থিত হলো, পৌঁছলো, লাম তাহদুরহু আন-নিয়্যা, তখন তার নিয়ত ছিল না, তখন তার নিয়ত উপস্থিত ছিল না। জাযাজ সালাতুহু বিতিলকা নিয়্যাতি, তাহলে ওই যে ওযু করার সময় যে সে নিয়ত করেছিল, ওই নিয়তের মাধ্যমেই তার নামাজ জায়েজ হয়ে যাবে। তাহলে এখানে বলা হলো যে কোনো ব্যক্তি ওযু করার সময় নিয়ত করেছে যে সে হয়তো ইমামের সঙ্গে আসরের নামাজ পড়বে, অথবা জোহরের নামাজ পড়বে। তো এই নিয়ত করার পরে নিয়তের পরে আর সে এমন কোনো কাজে লিপ্ত হয়নি যেটা নামাজ জাতীয়, এমন নামাজ জাতীয় না, এমন কোনো কাজে সে লিপ্ত হয়নি, যেমন খানা খাওয়া অথবা গল্প করা ইত্যাদি, এগুলো তো নামাজ জাতীয় কাজ না। তো এমন কোনো কাজে যদি সে লিপ্ত না হয়, ইল্লা আন্নাহু লাম্মা ইনতাহা ইলা মাকানিস সালাহ, এরপরে যখন সে নামাজ পড়ার জায়গায় যখন সে পৌঁছলো,
লাম তাহজুরহু আন-নিয়্যা, তখন তার নিয়ত উপস্থিত ছিল না। তো জাযা সালাতুহু বিতিলকা নিয়্যাতি, তাহলে ওই নিয়তের মাধ্যমে তার নামাজ জায়েজ হয়ে যাবে। وهكذا روي عن أبي حنيفة وأبي يوسف رحمهم الله تعالى كذا في الخلاصة وفي التجليس। আচ্ছা, এমনিভাবে শাইখান থেকে বর্ণনা করা হয়, যেমনটি খুলাসার মধ্যে আছে। ওয়াফিত তাজনিস, এমনিভাবে তাজনিস কিতাবের মধ্যে আছে, ইদা তাওয়াদ্দা ফি মানজিলিহি লিউসাল্লিয়া আয-যুহরা থুম্মা হাযারা আল-মাসজিদা। ইদা তাওয়াজ্জা ফি মানজিলিহি, কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে অজু করেছে, নিয়ত কি? লিউসাল্লিয়া আয-যুহরা, যে এই উজুর মাধ্যমে সে যোহরের নামাজ আদায় করবে। তুম্মা হাজারা আল মাসজিদা, এরপরে সে মসজিদ উপস্থিত হয়েছে। ওয়াফতাতাহা সালাত, এবং নামাজ শুরু করে দিয়েছে। বিতিলকা নিয়াতি, ওই যে পূর্বের যে নিয়ত ছিল ওই নিয়তের মাধ্যমে। এখন দেখতে হবে ফাইল্লাম ইয়াশতাগিল বিআমালিন আখার, যদি নামাজ এর জিনসের অন্তর্ভুক্ত নয় এমন কোনো ভিন্ন কাজে যদি সে ব্যস্ত না হয়, লিপ্ত না হয়, ইয়াকফিহি হাদা, তাহলে এই নিয়তই তার জন্য যথেষ্ট হবে। হাকাদা ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ফির রুকাইয়াত, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি রুকাইয়াত এই কিতাবের মধ্যে এমনটি উল্লেখ করেছেন। লিআন্না নিয়া আল মুতাকাদ্দিমা আলা শুরু তাবাকা ইলা ওয়াক্তি শুরু হুকমান, কারণ ওই যে নামাজ শুরু করার আগে যে সে নিয়ত করেছে, তাবাকা ইলা ওয়াক্তি শুরু হুকমান, কার্যত এই নিয়তটা নামাজ শুরু করার সময় পর্যন্ত বহাল থাকবে। কামা ফিস সাওম, যেরকম ভাবে রোজার ক্ষেত্রে, ইদা লাম ইউবাদদিলহা বিগাইরিহা, যদি সে এই নিয়তটাকে অন্য কোনো নিয়তের মাধ্যমে পরিবর্তন না করে, তাহলে রোজার ক্ষেত্রেও যদি আগে নিয়ত করে তাহলে এই আগের নিয়ত এটা সহি বলে গণ্য হবে। ওয়াইন্দা মুহাম্মদ ইবনে সালামা ইন কানা ইনদা শুরু বিহাইতু, আর মুহাম্মদ ইবনে সালামা ওনার নিকট এই মাসলার একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? যে ইন কানা ইনদা শুরু বিহাইতু, যে ওই যে উজুর সময় সে যে নিয়তটা করেছিল ওই নিয়তটা দ্বারাই তার নামাজ হয়ে যাবে, এটা কখন? ইনকানা ইনদা শুরু বিহাইতু, নামাজ শুরু করার সময় যদি তার অবস্থা এই হয়, লাউ সুইলা আইয়াতু সালাতিন তুসাল্লি, যে নামাজ শুরু করার সময় তার অবস্থাটা এমন যে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন নামাজ পড়বেন, ফায়ুজিবু আলাল বাদাহাতি, তাহলে যেন সে তাৎক্ষণিক জবাব দিতে পারে। ফায়ুজিবু আলাল বাদাহাতি, সে তাৎক্ষণিকভাবে জবাব দিতে পারে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই। মিন গাইরি তাফাক্কুরিন, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই তাৎক্ষণিকভাবে সে জবাব দিতে পারে আমি যখন নামাজ পড়ার জন্য আসছি। ফাহিয়া নিয়াতুন তাম্মাতুন, বাস, তাহলে এটাই পরিপূর্ণ নিয়ত। ওয়ালাউ ইহতাজ ইলা তাআম্মুল লা তাজুজ, আর যদি নামাজ শুরু করার সময় যদি কেউ তারা জিজ্ঞাসা করে আপনি কোন নামাজ পড়বেন, এখন যদি তার চিন্তা করতে হয় যে কোন নামাজ জানি, এরকম যদি চিন্তা করার প্রয়োজন হয়, তাহলে আগের নিয়ত দ্বারা নামাজ সহি হবে না। আচ্ছা, ওফি ফাতহিল কাদির ফাকাদ শারাতু আদামা মা লাইসা মিন জিনসি সালাত লিসিহাতি তিলকা নিয়াতি। আচ্ছা, এখন একটা কথা বলা হইতেছে যে ফতহুল কাদিরের মধ্যে আছে ফাকাদ শারাতু, যে মাশায়েখগণ ওনারা শর্ত আরোপ করেছেন, আদামা মা লাইসা মিন জিনসি সালাত, নামাজ জাতীয় নয় এমন কোনো কাজ না থাকতে হবে, মাঝখানে এমন কোনো কাজ না থাকতে হবে, লিসিহাতি তিলকা নিয়াতি, ওই আগের নিয়ত সহি হওয়ার জন্য। তো এখানে একটা কথা বলা হইল যে ওই যে আগের নিয়ত এর মাধ্যমে যে নামাজটা সহি হবে, এখানে একটা শর্ত করেছেন, সেটা হলো যে নামাজ ভিন্ন অন্য কোনো কাজে জড়িত হতে পারবে না। মা তাসরিহিম, অথচ উলামায়ে কেরাম অন্য জায়গায় সুস্পষ্টভাবে বলেছেন বিআন্নাহা সহিহাতুন মা'আল ইলম, যে এই নিয়ত এটা সহি হবে মা'আল ইলম বিআন্নাহু ইয়াতাখাল্লালু বাইনাহা ওয়া বাইনা শুরু আল মাশিউ ইলা মাকামিস সালাহ। অথচ এটার আহ, এই কথা জানা থাকা অবস্থায়
যে বিআন্নাহু ইয়াতাখাল্লালু বাইনাহা ওয়া বাইনা শুরু আল মাশিউ ইলা মাকামিস সালাহ, যে যদি এই ওই নিয়ত আর নামাজ শুরু করার মাঝখানে যদি আল মাশিউ ইলা মাকামিস সালাহ, নামাজের দিকে হেঁটে আসা, এই কাজের যদি ব্যবধান থাকে, এরপরেও ওনারা বলছেন আগের নিয়ত সহি হয়ে যাবে। অথচ আল মাশিউ ইলা মাকামিস সালাহ, এই নামাজের স্থানের দিকে হেঁটে আসা, এটা কিন্তু নামাজ জাতীয় না। তো এটা তো পাওয়া যাইতেছে নামাজ জাতীয় না, এটা নিয়ত এবং নামাজ শুরু করার মাঝখানে পাওয়া যাইতেছে। তো এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে নিয়ত সহি না হওয়ার কথা ছিল, অথচ এরপরেও নিয়তটা সহি হয়। বিআন্নাহু ইয়াতাখাল্লালু বাইনাহা ওয়া বাইনা শুরু আল মাশিউ ইলা মাকামিস সালাহ, যে এই কথা জানা সত্ত্বেও যে নিয়ত এবং নামাজ শুরু করার মাঝখানে নামাজের স্থানের দিকে হাঁটাহাঁটি করা, এই বিষয়টার মানে ব্যবধান পাওয়া যাইতেছে। ওয়াহুয়া লাইসা মিন জিনসিহা, আর নামাজের জন্য হাঁটা এটা কিন্তু নামাজ জাতীয় কাজ না। তো নামাজ জাতীয় কাজ না এরকম একটা বিষয় নামাজ এবং নামাজ শুরু করার মাঝখানে পাওয়া যাইতেছে, তাহলে এই কর্মের কারণে নিয়ত আবার নতুন করে করার দরকার ছিল, কিন্তু ওনারা বলছেন আগের নিয়তই সহি হবে। ফালা বুদ্দা মিন কাউনিল মুরাদ, তাহলে বোঝা গেল যে এখানে আল মাশিউ ইলা মাকামিস সালাত, এটার দ্বারা উদ্দেশ্য হইল বিমা লাইসা মিন জিনসিহা মা ইয়াদুল্লু আলাল ইরাস। এই যে এখানে যে বলা হইল যে নামাজের জিন্স থেকে হতে পারবে না এমন কাজের ব্যবধান না থাকতে হবে, মানে এটা দ্বারা উদ্দেশ্য হইল মা ইয়াদুল্লু আলাল ইরাস, যেটা এরাজ বুঝায় এমন কাজ হতে পারবে না। যেমন আল মাশিউ ইলা মাকামিস সালাহ, এটা তো বোঝায় যে সে তার মধ্যে নামাজ পড়ার আগ্রহ আছে। এখন খানা খাওয়া, এটা এরাজ বোঝায়। এমনি ভাবে কথা বলা, এটা এরাজ বোঝায়। অর্থাৎ নামাজের প্রতি মানে উপেক্ষা বোঝায়। তো এরকম কাজের ব্যবধান থাকতে পারবে না। বিখিলাফি মা লাউ ইশতাগালা বিকালামিন আও আকলিন আও তাকুলু উদ্দা আল মাশিউ ইলাইহা মিন আফআলিহা গায়রু কাতিআন লিন-নিয়্যাহ। তবে যদি সে কথাবার্তায় ব্যস্ত হয়ে যায় অথবা পানাহারে ব্যস্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আগের নিয়ত যথেষ্ট হবে না, পরে আবার নিয়ত করতে হবে। আও তাকুল উদ্দা আল মাশিউ ইলাইহা মিন আফআলিহা, আ এটা তুমি বলবে যে মাশিউ ইলাইহা মানে নামাজের দিকে হেঁটে চলা, মিন আফআলিহা এটা নামাজেরই কর্মের অন্তর্ভুক্ত। গায়রু কাতিআন লিন-নিয়্যাহ, এটা নিয়তকে ভঙ্গকারী নয়। দেখেন নিয়তকে ভঙ্গকারী নয় কেন? এই যে মনে করেন কোনো ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় তার উজু ছুইটা যায়, তাহলে সে নাক ধইরা নি পিছনে চলে যাবে। পিছনে চলে গিয়া উজু কইরা আবার সে ইক্তেদা করবে। আগের নামাজের উপরে বিনা করবে। তো এই যে পিছনে চলে যাওয়া, উজু কইরা আবার জামাতে শরিক হওয়া, এই যে আল মাশিউ ইলাস সালাত, আল মাশিউ ইলা মাকামিস সালাহ, এটা কিন্তু নামাজের পরিপন্থী না। যদি নামাজের পরিপন্থী হইতো, তাহলে এরূপ ক্ষেত্রে তো এই কাজটা পাওয়া যাওয়ার কারণে তার নামাজটা ভঙ্গ হয়ে যেত, অথচ নামাজ ভঙ্গ হয় না। এই জন্য বলা হয়েছে আও তাকুল, অথবা তুমি বলবে উদ্দা আল মাশিউ ইলাইহা মিন আফআলিহা গায়রু কাতিআন লিন-নিয়্যাহ, যে এই নামাজের দিকে চলা এটা নামাজের ওই কর্মের অন্তর্ভুক্ত, এটা নিয়ত ভঙ্গকারী কোনো বিষয় নয়। আচ্ছা আপনারা আছেন তো নাকি? জি ওস্তাদ, জি আছি জি ওস্তাদ, জি আছি আসছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। وفي الخلاصة أجمع أصحابنا أن الأفضل أن تكون مقارنة খুলাসা কিতাবের মধ্যে এই বিষয়টা আছে যে আমাদের উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। কি? আন্নাল আফদাল আন তাকুনা মুকারিনাতান লিশুরু', উত্তম হইল নামাজ শুরু করার সাথে সাথে নিয়ত পাওয়া যাওয়া, নিয়ত করা। এটা হলো সবচেয়ে উত্তম। ওয়ালা ইয়াকুনু শারি'আন বিনিয়াতিন মুতাআখিরাতিন, আর পরবর্তীতে যদি নিয়ত করে, অর্থাৎ শুরু করার পরে যদি সে নিয়ত করে, তাহলে কিন্তু সে নামাজ আরম্ভকারী রূপে গণ্য হবে না। লিআন্না মা মাদা লা ইয়াকাউ ইবাদাতান লিআদামিন নিয়্যাতি, কেননা যে যতটুকু অংশ, যতটুকু ইবাদতের অংশ নিয়ত ব্যতীত অতিবাহিত হয়েছে, লা ইয়াকাউ ইবাদাতান, সেটা তো ইবাদত বলে গণ্য হবে না। লিআদামিন নিয়্যাতি, নিয়ত না থাকার কারণে। যেমন মনে করেন আপনি নামাজ শুরু করলেন, আপনি নামাজের নিয়ত করেন নাই, পরে রুকুর সময় আপনি নামাজের নিয়ত করলেন,
তাহলে দাঁড়ানো অবস্থা থেকে রুকু পর্যন্ত যে কাজগুলো করলেন এগুলো তো নামাজের অন্তর্ভুক্ত হইল না, কারণ নামাজ সহিহ হওয়ার জন্য নিয়ত আবশ্যক। ফাকাদা আল বাকি, এমনিভাবে ওই অবশিষ্ট যে অংশ, ওই অংশটুকু এটা এবাদত বলে গণ্য হবে না। কেন? কারণ লি আদামি তাজাজ্জি, কারণ এবাদত এটা মানে এই তাজাজ্জিকে কবুল করে না, অর্থাৎ এবাদতকে ভাগ করা যায় না। এরকম বলা যায় না যে অর্ধেকটা সহি হয়েছে আর অর্ধেকটা সহি হয়নি, এরকম এবাদতকে ভাগ করা যায় না। যদি অর্ধেকটা বাতিল হয়ে যায় পুরোটাই বাতিল হবে, আর অর্ধেকটা সহি হইলে পুরোটাই সহি হবে, এরকমই নিয়ম হওয়ার কথা। তো যেহেতু শুরুতেই বাতিল হয়ে গেছে, এই জন্য পরেরটাও বাতিল বলে গণ্য হবে। ونقل ابن وهبان اختلافا بين المشايخ خارجا عن المذهب موافقا لما نقل عن القرخي। তবে এখানে ইবনে ওয়াহাব তিনি আমাদের মাশায়েখদের মধ্যে ইখতিলাফ নকল করেছেন, নিজের মাযহাব থেকে বের হয়ে গিয়ে। মুওয়াফিকান লিমা নুকিল আনিল কারখি, ইমাম কারখি রহমতুল্লাহি আলাইহি থেকে যে বর্ণনা করা হয় সেটা অনুগামী হয়ে। কি? মিন জাওয়াজি তাখির আনিল তাহরিমা, যে তাহরিমা বলার পরেও যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে তার নামাজ জায়েজ হবে। এটা কিন্তু ঠিক না, এই কথাটা কিন্তু জয়ীফ কোল। এমনি ওই সহি মত হইল যে তাকবীরে তাহরিমার আগেই কিন্তু নিয়তের কাজ সম্পন্ন করতে হবে। তো এখানে আপনাদেরকে ছোট্ট একটা মাসলা বলে দিই, যেটা আপনাদের অনেক জায়গায় কাজে লাগবে। তাকবীরে তাহরিমায় ৫টা ভুল, যেই ভুলের কারণে আমাদের নামাজ হয় না, তার মধ্যে একটা ভুল হইল মনে মনে তাকবীরে তাহরিমা বলা। মনে মনে তাকবীরে তাহরিমা বলা এটা এমন একটা ভুল যে ভুলের কারণে আমাদের নামাজ হয় না। এক্ষেত্রে সুন্নত তরিকা হইল স্পষ্টভাবে উচ্চারণ করে তাকবীরে তাহরিমা বলতে হবে। নাম্বার ২, তাকবীরে তাহরিমা বলার পরে নিয়ত করা। কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা বলার পরে এরপরে যদি নিয়ত করে তাহলে তার নামাজ হবে না। সুন্নত তরিকা হইল যে তাকবীরে তাহরিমা বলার আগেই নিয়তের কাজ সম্পন্ন করা। নিয়ত অর্থ হইল সংকল্প করা, ইচ্ছা করা, ইরাদা করা। তো এটা তাকবীরে তাহরিমার আগেই সম্পন্ন করতে হবে। এখন যদি তাকবীরে তাহরিমা বলার পরে কেউ নিয়ত করে তাহলে তার নামাজ সহি হবে না। নাম্বার ৩, আপনি যদি মুক্তাদি হন তাহলে মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের তাকবীরে তাহরিমার আগেই শেষ না হয়ে যাওয়া। তো অনেক এরকম আছে যে ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বলার আগেই মুক্তাদি তাকবীরে তাহরিমা শেষ হয়ে যায়। এইজন্য ইমাম সাহেব আল্লাহু আকবার এটা বলার ক্ষেত্রে এত লম্বা করবে না। যদি লম্বা করে তাহলে মুক্তাদি তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের তাকবীরে তাহরিমার আগেই শেষ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদির নামাজ শুরু হয়ে গেছে কিন্তু ইমাম সাহেবের নামাজ এখনো শুরুই হয়নি। তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদির নামাজই হবে না। এক্ষেত্রে নিয়ম হইল ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলার পর সাথে সাথেই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। কখনোই যেন মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের তাকবীরে তাহরিমার আগেই শেষ না হয়ে যায়। আরেকটা হইল এই নাম্বার ৪, অশুদ্ধ ভাবে তাকবীরে তাহরিমা উচ্চারণ করা। যেমন যদি কোনো ব্যক্তি এইভাবে বলে আল্লাহু আকবার, এই যে আল্লাহ এর শুরুতে যে হামজাটা এটা যদি কেউ লম্বা করে পড়ে আল্লাহু আকবার, নামাজ হবে না। কারণ তখন অর্থ হবে আল আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার, আসলে কি আল্লাহ বড়? তো এই ধরনের অর্থ হয়ে যাবে। এমনিভাবে কেউ যদি বলে আল্লাহু আকবার তাহলেও নামাজ হবে না। কারণ তখনও এই ইস্তেফহাম ইনকারিয়া বোঝাবে যে আল্লাহু আকবার, আসলে কি আল্লাহ তাআলা বড়? নামাজ নষ্ট হয়ে যাবে। এমনিভাবে কেউ যদি বলে আল্লাহু আকবার, আকবার এমনি পড়ে তাহলেও তার নামাজ সহি হবে না। বিশুদ্ধভাবে বলতে হবে আল্লাহু আকবার, এমনি বলতে হবে। আর নাম্বার ৫, এই যে অনেক সময় ইমাম সাহেব রুকুতে থাকেন। রুকুতে থাকা অবস্থায় তখন অনেক মুক্তাদি আইসা ইক্তেদা করে। তখন করে কি? এই মুক্তাদি তাকবীরে তাহরিমা বলতে থাকে আর রুকুর জন্য ঝুঁকতে থাকে। এটা এমন একটা ভুল যে ভুলের কারণে নামাজ হয় না। এক্ষেত্রে নিয়ম হইল দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলে শেষ করা। এরপরে রুকুর তাকবীর বলে রুকুতে যাওয়া। তখন ৫টা কি মাসলা উস্তাদ হাত বুঝে বাঁধতে হইব? আসছে কি? না, যদি সময় থাকে তাহলে হাত বাঁধবেন, সানা পড়বেন। আর যদি এরকম আশঙ্কা হয় যে আমি যদি এগুলো করতে যাই তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে, তাহলে এগুলো বলার দরকার নেই। শুধু তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় বলে তারপরে আপনি রুকুতে শরিক হয়ে যাবেন।
জি ওস্তাদ। ওস্তাদ জি, এই যে মুসল্লি যারা আছে মুক্তাদি, তারা তাকবীরে তাহরিমা না বললে ইমাম শুধু বললেই হবে নাকি তাদের সব বলতে হবে? আল্লাহ, অবশ্যই তাদের বলতে হবে। বলেন কি? মুক্তাদিরা সব আল্লাহ আকবার ইমামের বলতে হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। তাকবীরে তাহরিমা বলতে হবে না, নয়তো তাদের নামাজই হবে না। ইমাম সাহেবের কেরাত মুক্তাদির কেরাত বলে গণ্য, বাস এতটুকুই। এছাড়া অন্যান্য সব কিছুর ক্ষেত্রে ইমাম যা করবে মুক্তাদিও তা করবে। তাহলে শুধু ওই যে রুকু থেকে উঠার সময় রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান মানে হামিদা, মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ। অন্যান্য অন্যান্য তাকবীর ওখানে গিয়ে সাথে সাথে তাকবীর বলতে হবে? হ্যাঁ, অবশ্যই। তাকবীর বলবে, আত্তাহিয়াতু বলবে, রুকু এবং সাজদার তাসবিহ পড়বে। এগুলো সবগুলো করতে হবে। মানে মুক্তাদি সব মনে মনে বলতে হবে নাকি? মনে, মনে কেন? মনে, মনে কি বলা হয় বলেন তো? মনে, না মনে তো ওস্তাদ জি, পড়া হয় না। তাইলেও উচ্চারণ দেখা যায় করতে আপনি হবে। এমন তো কোথাও হচ্ছে না আপনি যেটা বলতেছেন। কথা একটু বুঝলে ভালোই বুঝতে, আমি আবার বলতেছি, কাইন্ডলি মাফ করবেন। জি, যে জি, আমরা জি। হ্যাঁ, নামাজ যখন বড় জামাতে পড়ি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, ঠিক আছে? জি। আল্লাহু আকবার বললে তখন শুধু ইমাম সাহেব বাকিরা চুপ থেকে আল্লাহ নিয়ত বেঁধে ফেলে। দ্বিতীয়বার যখন আমার সূরা ফাতিহা শেষ হতো, আমিন সবাই বলতে একটা আওয়াজ উঠে, আমিন সবাই আওয়াজ, কিন্তু আল্লাহু আকবার যখন ইমাম বলে তাকবীরে তাহরিমা বলেন কোনো আওয়াজ উঠে না। এটা আপনি খেয়াল করছেন জানি না, এটা কোথায় ওঠে না, কোনো মসজিদে উঠে না। শুনেন, আওয়াজ না হোক কিন্তু ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে। কোন ব্যক্তি যদি মনে, মনে বলে তাহলে তার নামাজ হবে না। এই মাসলাটা তো মানে একটা প্রসিদ্ধ মাসলা। তো তাকবীরে এটা তো তাহরিমা কোথাও কোনো উচ্চারণ করে কোথাও কোনো বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে, নাহলে নামাজ হবে না। এই যে আপনার ঢাকাতে আমি দীর্ঘ ১২ বছর ছিলাম। ইংলিশ অনার্স পড়ছি, তারপরে মিল্লাতে পড়াশোনা করছি। উনি ইমাম সাহেব বলে নাই আজ পর্যন্ত যে আপনার তো আমাদের সাথে জুমার সময় তাকে তুমি বলতে হবে, একটা ফরজ কাজ। যে আমাকে, অথচ কে এটা মানে আমার পাশে দাঁড়াইছে মানে 95% লোক, 80% লোক মানে এর চেয়ে বেশি বলেই না। আল্লাহু আকবার নিয়ত বানছে, এই দুই শেষ। মানে ওই যে এর সাথে ইমাম বলছে এই শেষ, শুধু হাতটা লাড়ছে, এই দুই শেষ। মানে সুন্নাতুল মুআক্কাদা নিয়ত বানছে, কিন্তু ফরজ কথা এটা মনে আদায় হয় করে না। আমাদের বড় ভাইয়ের মনে হয় এটা ভুল ধারণা, ভাই এরকমটা এরকম আসলে আমরা আজকে প্রথম শুনলাম। জি, হয়তো বড় আপনার ভাইয়ের কাছে একটা এরকম ভুল। মনে হয়েছে। হ্যাঁ, হয়তো আপনার আমি কাছে এরকম এরকম মনে আফসোস হয়েছে। করতে সবাই শুনে যে বলে আল্লাহ করে ইমার সাথে বলতে, আওয়াজ যাতে একটা আওয়াজ হইতো মসজিদে, সম্ভবত ভাই একটা আওয়াজ আসতো। জোরে আওয়াজ হয় না, মনে 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 বলতে আপনার মুখে তো আওয়াজ, মুখে আওয়াজ ঠোঁট নাড়ে। হে আফজল ভাই, হে আফজল ভাই, আপনি তো বড় মসজিদ ইমাম, আপনি বলেন। আপনি তো না না, ইমাম, ঠিক আছে, আওয়াজ আচ্ছা, শোনেন, শুনেন। বলেন। আপনি আপনি যেটা বলছেন সাধারণত মানুষরা আওয়াজ ঠিক করে না, বাকি মনে মনের সাথে আপনার মুখের উচ্চারণ হয়। হ্যাঁ, মনে মনে তো না, এটা মানুষের আওয়াজটা মনে পাশ থেকে আওয়াজ শোনা ছাড়া যায়, ভাই, এমন আওয়াজ ভাবেই ছাড়া। মানুষ বলে। ভাই হ্যাঁ, আমরা যদি শুনেন, কথা না বলি, উস্তাদ বিষয়টা হলো, উস্তাদ যদি যদি মনে জবাব করেন দেয় এরকম হয়, শুনেন, যদি মনে করেন এরকম হয় যে হয়তো পাশের জন কেউ শুনলো না, কিন্তু নিজে ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে সে উচ্চারণ করলো, এরকম করলেও হয়ে যাবে। জি জি জি, আচ্ছা, এই যে আসসালামু এমনটা পাঁচটা অনেকে বিষয় যে করে, বললাম, আমি এই যে করতে পাঁচটা চাই। বিষয় যে বললাম, পাঁচটা বিষয় কি আপনাদের কাছে ক্লিয়ার? জি বেহেশতে জি জিয়ারত যে আছে, নিজের জি কান পর্যন্ত আলহামদুলিল্লাহ আওয়াজ পৌঁছায়। উস্তাদ জি, ক্লিয়ার। হ্যাঁ, বেহেশতে জিউরের মধ্যে কি আছে? জি, নিজের আওয়াজটা কমপক্ষে নিজের কান পর্যন্ত পৌঁছা। হুম, এটা হলো মনে করেন কারো, কারো মত। ইমাম কারকি রহমতুল্লাহ আলাইহির মত হইলো যে ওই যে তালাফফুজ যদি হয়ে যায়, মানে ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে তালাফফুজ যদি মানে সহিহ হয়, বাস তাহলেও নামাজ হয়ে যাবে, এবং পরবর্তী উলামায়ে কেরাম এটার উপরই ফতোয়া দিছেন। জি, জি উস্তাদ। নিজের আওয়াজ ওস্তাদ জি যতই আস্তে বলুক সেটাতে নিজে অনুভব করতে পারে যে আমি বলছি কি বলছি না, বা উচ্চারণ হচ্ছে কিনা, নিজে যতই জি আস্তে বলুক জি, না নিজেটা ঠিক তো নিজে বলছেন। অনুভব করতে পারে। এটা তো আর জি অন্য জি জি পাশের মুসল্লি শুনতে হবে এমনটি না, আমার পাশে যে দাঁড়াচ্ছে সে শুনতে হবে এমনটি না, আমারটা আমি যতই আস্তে বলি সেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, অন্য এটাই হলো পাশের জন যদি শুনে তাহলে তো এটা আর আস্তে রইল না, এটা জোরে সমস্যা, হয়ে গেল। এটা জোরে হয়ে গেল। আমারটা আমি জি। যতই আস্তে বলে আমি বুঝতে পারবো যে আমি বলছি, বা আমার একটা অনুভব হবে যে আমার একটা উচ্চারণ উস্তাদ যে হয়েছে সঠিক। আমরা আমরা যখন নামাজের মধ্যে ওই যে ইমাম সাহেবকে আমরা রুকুতে পাই, তখন কি আমরা তাকবীর বলে কি হাত বাঁধবো নাকি ছেড়ে দিব? এটা সম্পূর্ণটা নির্ভর করে যে আপনি এটা দেখবেন যে ইমাম সাহেব মাত্রই রুকুতে গেলেন কিনা। যদি এমন হয় যে মাত্রই রুকুতে গেলেন, তাহলে আপনি তাকবীরে তাহরিমা বললেন, তারপরে হাত উস্তাদ বাঁধলেন, যে তারপরে আমি খানা করলেন। ওই আর আমি যদি এমন যে আশঙ্কা ওস্তাদের করেন, কাছে জি, আমি যে ওস্তাদের কাছে পড়ছিলাম, উনি বলছিল আর কি ঢাকা থেকে, ওই মুফতি মাসুদুর রহমান সাহেব, যে যেই কিয়ামে কেরাত নাই ওই কিয়ামে হাত বাঁধা নাই। তো রুকুর মধ্যে তো দেখা গেছে কোনো কেরাত নাই, এই সময় রুকুতে গেলে সাথে সাথে তাকবীরে তানিমা বলে আরেকটা তাকবীর বলে
হাত ছেড়ে দিয়ে আমরা রুকুতে চলে যাব। এরকম একটা মাসলা শুনছি। হাত বাঁধার না কথা আমি বলে নাই। না ঠিক আছে, ওইটা ঠিক আছে। আমি এই যে আল কাউসার আছে না, আল কাউসারের মধ্যে এই মাসলাটা আছে এবং অন্যান্য ফতোয়ার কিতাবের মধ্যেও আছে। যদি সময় বেশি থাকে, আপনি মনে করেন তাকবীরে তাহরিমা বললেন, হাত বাঁধলেন, সানা পড়লেন, এরপর রুকুতে গেলেন, রুকুর তাকবীর বলে রুকুতে গেলেন। আর যদি এমন হয় যে না ইমাম সাহেব উঠে যাবেন, তাহলে শুধু তাকবীরে তাহরিমাটা দাঁড়ানো অবস্থায় বলবেন, এরপরে আপনি ওই রুকুর তাকবীর বলে রুকুতে চলে যাবেন। হাত বাঁধা জরুরি না, হাত বাঁধাটা তো সুন্নত। জি, জি। আচ্ছা, আমি এই যে ৫ টা বিষয় যে বললাম, হ্যাঁ? ৫ টা বিষয় কি জি, আপনারা জি। মানে মনে রাখতে পারবেন? ফার্স্টটা বেশ আবার জি, সংক্ষেপে ইনশাআল্লাহ। বলতে ভালো হতো। আমি ছিলাম না নেট। ৫টা বিষয় হচ্ছে, একটা হচ্ছে মনে মনে তাকবীরে তাহরিমা বলা। এটা ভুল। ২ নাম্বার হ্যাঁ, হচ্ছে তাকবীরে তাহরিমার বলার পর পূর্বে নিয়ত নিয়ত করা। করা। নিয়ত করে পূর্বে না, নিয়ত না, না, করা। শুনেন। হ্যাঁ, ভুল কোন যেটা এটা করে শুধু নিয়ত বলি। করা জি, ভুল। ভুলটা হচ্ছে তাকবীরে তাহরিমার পূর্বে নিয়ত না করা। জি। না, তাকবীরে তাহরিমার পর নিয়ত করা। এই তো পরে আরকি জি। তাকবীরে তাহরিমার পরে নিয়ত করা। এটা ভুল। জি, জি। জি, জি। আর আরেকটা হইলো মুক্তাদির তাকবীরে তাহরিমাটা ইমামের আগে শেষ না করা। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহু আকবার, এখানে আল্লাহু আলিফের মধ্যে লম্বা না করা। লম্বা করা হুম, ভুল। লম্বা করা ভুল। জি, দাঁড়ানো অবস্থায় পায়ের মধ্যে তাকবীর। টান দেওয়া। এটা শুধু তাকবীরে তাহরিমার ক্ষেত্রেই কিন্তু, বুঝছেন? জি, জি, জি। তাকবীরে তাহরিমার ক্ষেত্রে। যেহেতু এটা ফরজ। আরেকটা হইলো আল্লাহু পায়ের মধ্যে আক টান দেওয়া। দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা। না, 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 আরো তো ভুল রয়ে গেছে না? ওই যে একটা জি। হলো আল্লাহু আকবার, আরেকটা হলো আল্লাহু আল্লাহু আকবার, আরেকটা আকবার। হলো আল্লাহু আকবার। পায়ের এই ৩ টান দেওয়া। তিনটে আল্লাহু আকবারের তিনটা ওস্তাদ জি। জি, জি, ৩ আল্লাহ টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটা কি? আকবার আল্লাহু আকবার। আকবার। এর মানে পরিপূর্ণ সহি করে বলতে হবে, সোজা কথা। পরিপূর্ণ হ্যাঁ, সহি। জি, যেটা আছে। সহি করে বলতে হবে আল্লাহু আকবার, এমনি বলতে হবে। জি। আর ৫ নাম্বারটা কি ওস্তাদ জি? ৫ দাঁড়ানো অবস্থা নাম্বারটা হলো তাকবীরে তাহরিমা না বলে হ্যাঁ, নাকি? হ্যাঁ, ইমাম সাহেব যদি রুকু অবস্থায় থাকেন, তখন যদি কোনো মুক্তাদি আসে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলে শেষ করতে হবে। এমনকি উলামায়ে কেরাম এটাও বলছেন যে, আল্লাহু আকবার, এখানে যদি আল্লাহ শব্দটা দাঁড়িয়ে বলে, আর আকবার শব্দটা রুকুর জন্য ঝুঁকার পর তারপরে বলে, তাহলেও নামাজ হবে না। দাঁড়ানো পুরো অবস্থায় তাকবীরটা তাকবীরে দাঁড়ানো অবস্থায় বলতে হবে। জি, জি, দাঁড়ানো অবস্থায় বলতে হবে। সালাম আলাইকুম ওস্তাদ জি, ছোট একটা প্রশ্ন। প্রশ্নগুলো কি আমরা ঘন্টা শেষে করব? জি, জি কোনটা শেষে বললে ভালো হয়? আমাদেরও আচ্ছা। আছে একটা প্রশ্ন। জি, ঘন্টা জি, জি, শেষে করতে বলা হয়। জি, শেষে করলে ভালো হয়। জি। জি। এরপরে দেখেন, হ্যাঁ, ইমাম কারকি রহমতুল্লাহ আলাই ওনার থেকে ইবনে ওয়াহাব তিনি মাশায়েখদের মধ্যে ইখতিলাফ বর্ণনা করেছেন। যেমন মনে করেন যে উনি বলেছেন মিন জাওয়াজি তাখির আনি তাহরিমা, যে নিয়ত যদি তাহরিমার পরেও করে তাহলেও নামাজ জায়েজ হবে। তো পরে বলতে কোন সময় পর্যন্ত? ফাকিলা ইলা থানা, কেউ কেউ বলছেন যে সানা শুরু করার আগ পর্যন্ত নিয়ত করা যায়। ওয়াকিলা ইলা তাআউযুদ, আর কেউ কেউ বলছেন আউযু বিল্লাহ, এটা শুরু করার আগ পর্যন্ত। ওয়াকিলা ইলা রুকু, কেউ কেউ বলছেন রুকু করার আগ পর্যন্ত। ওয়াকিলা ইলা রাফঈ, আর কেউ কেউ বলছেন রুকু থেকে মাথা উঠানো পর্যন্ত। ওয়াল কুল্লু যায়িফুন, এই যে এই সম্পর্কে যত মানে মত উল্লেখ করা হয়েছে সবগুলি হইল দুর্বল। ওয়াল মু'তামাদ আন্নাহু লা বুদ্দা মিনাল কিরান হাকিকাতান আও হুকমান, আর গ্রহণযোগ্য মত হইল যে কিরান পাওয়া যেতে হবে, অর্থাৎ নামাজের সঙ্গে মিলিত নিয়ত করতে হবে। হাকিকাতান চাই এই নিয়তটা, মিলিত হওয়াটা এটা চাই প্রকৃত অর্থে হোক, আও হুকমান অথবা কার্যত হোক। ওয়াফিল জাওহারা ওয়ালা মু'তাবারা বিকাউলিল কারখি, আর জাওহারা এই কিতাবের মধ্যে আছে যে এই ক্ষেত্রে আল্লামা কারকি রহমতুল্লাহ আলাই যে বলেছেন এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ তিনি যে দিমার পরেও নিয়ত করলে নিয়ত হবে, এটা গ্রহণযোগ্য মত না। ও আম্মা নিয়া ফিল ওযু ফাকালা ফিল জাওহারা ইন্না মাহাল্লাহা ইনদা গাসলিল ওয়াজহি, আর জাওহারা এই কিতাবের মধ্যে বলা হয়েছে অজুর ক্ষেত্রে কখন নিয়ত করবে, অজুর ক্ষেত্রে নিয়ত করার স্থান কোনটি। তো সেখানে বলা হয়েছে ইনদা গাসলিল ওয়াজহি, চেহারা ধৌত করার সময়। অর্থাৎ উজুর মধ্যে তো ৪ টা ফরজ। একটা হলো চেহারা ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসা করা, টাকনো সহ পা ধৌত করা। তো ১ম ফরজটা যখন আদায়
করতে যাবে তখন এই নিয়তটা করবে। ওয়ায়ামবাগি আন তাকুনা ফি আউয়ালিস সুনান ইনদা গুসলিল ইয়াদাইনি ইলা রুসগাইন। আর নিয়ম অনুযায়ী বুঝে আসে যে অজুর যে সকল সুন্নত আছে এই সমস্ত সুন্নত শুরু করার সময়, সুন্নত শুরু করার যে পূর্বে ওই সময় নিয়ত করাটা সবচেয়ে উত্তম। ইনদা গাসলিল ইয়াদাইন ইলা রুসগাইন, অর্থাৎ কবজি পর্যন্ত হাত ধৌত করার সময় তখন নিয়ত করবে লিয়ানালা থাওয়াবা সুনান আল মুতাকাদ্দিমা আলা গাসলিল ওয়াজহি, যাতে করে এই চেহারা ধৌত করার আগে যে সুন্নতগুলো রয়েছে তো এগুলোর সওয়াবও যেন ব্যক্তি পেয়ে যায়, এই জন্য আগে নিয়ত করবে। ওয়াকালু আল গুসলু কাল বুজুই ফি সুনান। আর এই মাশায়েখগণ বলেছেন যে সুন্নত সমূহের ক্ষেত্রে গোসলের নিয়তের হুকুমও অজুর নেই। অর্থাৎ এই যে গোসলের মধ্যে তো মনে করেন তিনটা ফরজ, একটা কুলি করা, নাকে পানি দেওয়া, এরপরে সমস্ত শরীর ধৌত করা। তো এক্ষেত্রেও কিন্তু কিছু মানে সুন্নত আছে, যেমন মনে করেন প্রথমে ওই উজু করা। তো এই অজুর সুন্নতের ক্ষেত্রে যেই হুকুম, গোসলের সুন্নতের ক্ষেত্রেও একই হুকুম। ওয়াফি তায়াম্মুম ইয়ানবি ইনদাল ওয়াসা আলা সাঈদ। আর তায়াম্মুমের ক্ষেত্রে হাত যখন মাটির উপরে রাখবে ওই সময় নিয়ত করবে। হাত যখন মাটির উপরে রাখবে তখন নিয়ত করবে। ওয়ালাম আরা ওয়াক্তা নিয়াতিল ইমামা লিস-সাওয়াব। তো এখন লেখক বলতেছেন যে সাওয়াব অর্জন করার জন্য ইমামতির নিয়ত কখন করবে এটা আমি সুস্পষ্টভাবে কোনো কিতাবে পাই নাই। ওয়ায়ামবাগি আন তাকুনা ওয়াক্তা ইক্তিদাই আহাদিন বিহি লা ক্বাবলা। উসুল অনুযায়ী বুঝে আসে যে কোনো একজন ব্যক্তি তার ইক্তেদা করার সময় সে ইমামতির নিয়ত করবে, লা ক্বাবলা এর আগে নয়। কামা আন্নাহু ইয়ামবাগি আন তাকুনা ওয়াক্তা নিয়াতিল জামাআ আউয়ালা সালাতিল মা'মুম। যেরকম ভাবে উসুল অনুযায়ী বুঝে আসে আন তাকুনা ওয়াক্তা নিয়াতিল জামাআ, যে জামাতের নিয়ত এটা সময় আউয়ালা সালাতিল মা'মুম, মুক্তাদির নামাজ শুরু করার যে পূর্বে, এই পূর্বে হইল জামাতের নিয়ত করার সময়। ওয়াইন কানা ফি আথনাই সালাতিল ইমাম হাদা লিত-থাওয়াব ওয়া আম্মা লিসিহাতিল ইক্তিদা বিল ইমাম। আচ্ছা, ওয়াইন কানা ফি আথনাই সালাতিল ইমাম হাদা লিত-থাওয়াব। আর যদি ওই যে ইমামের নামাজের মাঝখানে হয়, অর্থাৎ মাঝখানে যদি সে ইমামতির নিয়ত করে তাহলে এটা সওয়াবের জন্য ঠিক আছে। هذا للثواب. وأما لصحة الاقتداء بالإمام فقال في فتح الكثير والأفضل أن ينوي الاقتداء عند افتتاح الإمام. আর ইমামের ইক্তেদা সহি হওয়ার জন্য ফতুল কাদিরের মধ্যে বলা হয়েছে আল আফদল আইয়ানবিয়া আল ইক্তেদা ইনদা ইফতিতাহিল ইমাম। ইমাম নামাজ শুরু করার সময়ই এই ইক্তেদা নিয়ত করে ফেলবে। ফাইন নাওয়া হিনা ওয়াকাফা আলিমান বিআন্নাহু লাম ইয়াশরা জাযা। এখন যদি ইমাম যখন দাঁড়ালো তখন যদি কোনো ব্যক্তি নিয়ত করে আলিমান, সে এই কথা ধারণা করে বিআন্নাহু লাম ইয়াশরা, যে ইমাম এখনো পর্যন্ত নামাজ শুরু করে নাই, এই কথা ধারণা করে ইমাম যখন নামাজের জন্য দাঁড়াইছে তখনই সে নিয়ত করে ফেলছে জাযা, তাহলে এই নিয়ত জায়েজ হবে। ওয়া ইন নাওয়া হাদা আলা যান্নি আন্নাহু শারআ ওয়া লাম ইয়াশরা উখতুলিফা ফীহি কিলা লা ইয়াজুজু। আর যদি সে এমনটা নিয়ত করে, অর্থাৎ নামাজের নিয়ত করে ফেলছে আলা যান্নি আন্নাহু শারআ, এই ধারণায় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, ওয়ালাম ইয়াশরা, অথচ ইমাম সাহেব নামাজ এখনো পর্যন্ত শুরুই করে নাই, তো উখতুলিফা ফীহি, তাহলে এই ক্ষেত্রে মুক্তাদির নামাজ হবে কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে। কিলা লা ইয়াজুজু, কেউ কেউ বলছেন এই ক্ষেত্রে নামাজ সহিহ হবে না। তবে মুফতাবিহি হইল যে তার ইক্তেদা এটা যদি ইমাম সাহেবের মানে নামাজ শুরু করার পরে যদি ইক্তেদা নিয়ত করে তাহলে তার নামাজ সহিহ হয়ে যাবে। ওয়া আম্মা নিয়াতু তাকাররুব লিসাইরুরাতিল মা মুস্তামালান ফাওয়াক্তুহা ইনদাল ইগতিরাফ। এখন এই পানিটা ব্যবহৃত পানি হওয়ার জন্য তাকাররুবের নিয়ত এটা কখন করতে হবে? পানিটা মায়ে মুস্তামাল হওয়ার জন্য তাকাররুবের নিয়ত কখন করতে হবে? ফাওয়াক্তুহা ইনদাল ইগতিরাফ। কেউ কেউ বলছেন অজুর জন্য অঞ্জলি
বা চল্লু ভরে পানি গ্রহণের সময় যদি তাকারুবের নিয়ত করে, তাহলে সেই ক্ষেত্রে এই পানিটা মায়ে মুস্তামাল হয়ে যাবে। ও আম্মা ওয়াক্তুহা ফি যাকাত ফাকালা ফিল হিদায়া, আর যাকাতের ক্ষেত্রে নিয়তটা কখন করবে, তো ফাকালা ফিল হিদায়া, হিদায়া কিতাবের মধ্যে আছে যে ওয়ালা ইয়াজুজ আদা উজ যাকাত ইল্লা বিনিয়াতিন মুকারানাতিন লিল আদা, যে জাকাত আদায় এটা যথেষ্ট হবে না যদি আদায় করার সময় সঙ্গে সঙ্গে জাকাতের নিয়ত না পাওয়া যায়। আও মুকারানাতিন লিআজলি মিকদারি মা ওয়াজাবা, অথবা এই যেই পরিমাণ সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হয়েছে ওই পরিমাণ সম্পদ আলাদা করার সময় যদি জাকাতের নিয়ত পাওয়া যায় তাহলে যথেষ্ট হবে, আর নয়তো যথেষ্ট হবে না। লিআন্না যাকাত ইবাদাতুন, কেননা যাকাত এটা একটা ইবাদত। ফাকানাত মিন শারতিহা আন-নিয়্যা, সুতরাং এই ইবাদত হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য নিয়ত শর্তারোপ করা হবে। ওয়াল আসলু ফিহা আল-ইকতিরান, আর নিয়তের ক্ষেত্রে মৌলিক হুকুম হইল ইবাদতের সঙ্গে মিলিত নিয়ত থাকা, ইবাদতের সঙ্গে মিলিতভাবে নিয়ত পাওয়া যাওয়া। ইল্লা আন্না দাফা ইয়াতাফাররাকু ফাকতুফিয়া বিউজুদিহা হালাতাল আযাল, তবে এই যে জাকাতের অর্থ, এই প্রদান করাটা, এটা অনেক সময় ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে, অল্প অল্প হয়ে থাকে। এই জন্য ফাকতুফিয়া বিউজুদিহা হালাতাল আযাল, এই জন্য বলা হয়েছে যে যখন তার সম্পদ থেকে জাকাত পরিমাণ সম্পদ আলাদা করা হইতেছে, তখন যদি নিয়ত পাওয়া যায়, বাস ওই নিয়তই যথেষ্ট হবে। তাইসিরান, সহজকরণার্থে। কাতাকদিম নিয়াতি ফিস সাওম, যেরকম ভাবে রোজার ক্ষেত্রে যদি আগেই নিয়ত করে ফেলে তাহলেও এটা যেরকম সহি হয়, তো এরকম জাকাতের ক্ষেত্রেও। ওয়াকাদ জাওয়াজু আত-তাকদিমা আলাল আদা লাকিন ইনদাল আযাল, আর কেউ কেউ জাকাত আদায় করার আগেও নিয়তকে তাকদিম করাকে জায়েজ বলছেন, মানে আগেই জাকাতের নিয়ত করছে, পরে আদায় করছে। লাকিন ইনদাল আযাল, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য হইল মাল আলাদা করার সময়। ওয়াহাল তাজুজু বিনিয়াতিন মুতাআখিরাতিন আনিল আদা, এখন বলা হইতেছে যে আদায় করার পরবর্তী সময়ে যদি জাকাতের নিয়ত পাওয়া যায়, মানে যখন জাকাত প্রদান করছে তখন জাকাতের নিয়ত ছিল না, তো জাকাত প্রদান করার পরে তারপরে জাকাতের নিয়ত তার হইছে, এরকম যদি হয় তাহলে কি জাকাত আদায় হবে? ফাকালা ফি শারহিল মাজমা, শারহুল মাজমার মধ্যে উল্লেখ আছে লাউ দাফাআহা বিলা নিয়াতিন, যদি নিয়ত ব্যতীত জাকাত প্রদান করে সুম্মা নাওয়া বাদাহু, এরপরে সে জাকাতের নিয়ত করে, তাহলে দেখতে হবে ফাইন কানা আল মাল কাইমান ফি ইয়াদিল ফকির জাযা, যদি ওই মালটা ফকিরের কবজায় বিদ্যমান থাকে তাহলে জায়েজ হবে, ওয়া ইল্লা ফালা, আর যদি ফকির ওই সম্পদটা খরচ করে ফেলে তাহলে জায়েজ হবে না। ওয়া আম্মা সাদাকাতুল ফিতরি ফাকাজ যাকাত নিয়াতান ওয়া মাসরাফান, আর সাদকাতুল ফিতির এটার হুকুম যাকাতের মতো, নিয়তের দৃষ্টিকোণ থেকেও এবং মাসরাফের দৃষ্টিকোণ থেকেও। ক্বালু ইল্লা আয-যিম্মি ফাইন্নাহু মাসরাফুন লিল ফিতরি দুনা যাকাত, তবে ফুকাহায়ে কেরাম ওই জিম্মি ব্যক্তিকে আলাদা করেছেন, অর্থাৎ যে জিম্মি ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, তবে কখনো কখনো জিম্মি ব্যক্তিকে সদকায়ে ফিতির দেওয়া যায়, সদকায়ে ফিতরের মাসরাফ হতে পারে। কিন্তু হাসিয়ার মধ্যে লেখা আছে যে এই জিম্মিকেও সদকায়ে ফিতির দেওয়া জায়েজ নেই, মাকরুহ। জিম্মি কাকে বলা হয়? যে ব্যক্তি কাফের, মুসলমান রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সে অবস্থান করতেছে। ওয়া আম্মা সাওম, রোজার ক্ষেত্রে ফালা ইয়াখলু, এক্ষেত্রে আবার দুই সুরত, ইম্মা ইয়াকুনা মুসলমান ফারদান, রাষ্ট্রে বসবাস করে কাফের জিম্মি মানে কি হয়ে নিরাপত্তা নিয়ে জি জি, আমার সাথে বলেন। জাকাত দেওয়া যায় না। জি, আমার সাথে বলেন। হুজুর কথা ঠেকে ঠেকে আসতেছে। হ্যাঁ, জি। ওনার ওখানে হয়তো ওয়া আম্মা সাওম ফালা ইয়াখলু ইম্মা ইয়াকুনা ফারদান আও নাফলান, আর রোজার ক্ষেত্রে নিয়ত কখন করবে এই সম্পর্কে আলোচনা হইল যে নিয়তটা হয়তো ফরজ হবে অথবা নফল হবে। ফাইন কানা ফারদান ফালা ইয়াখলু ইম্মা ইয়াকুনা আদা রমাদান আও গায়রা, আর যদি এটা ফরজ হয় তাহলে আবার দুই সুরত, হয়তো এটা রমজানের আদা হবে অথবা রমজান ভিন্ন অন্য কোনো মানে রোজা হবে। ফাইন কানা আদা রমাদান জাযা নিয়াতিন মুতাকাদ্দিমাতিন মিন গুরুবিশ শামস,
যদি রমজানের আদা রোজা হয় তাহলে সেই ক্ষেত্রে গুরুবে শামস থেকে ওই আগেও যদি নিয়ত করে তাহলেও সেই নিয়তে রোজা হয়ে যাবে। ওয়াবি মুকারানাতিন, এমনিভাবে এই মুকারানা তথা সুবে সাদেকের সাথে যদি নিয়ত করে, তাহলে একটা হইল যে গুরুবে শামস এর চাইতেও আরো আগে যদি নিয়ত করে, অথবা মনে করেন সুবেহ সাদেকের সাথে সাথে যদি নিয়ত করে, তাহলে রমজানের রোজা হয়ে যাবে। ওয়াহুয়া আল আসল, আর এটাই হইল মূল নীতি, যে আগে নিয়ত করলে রোজা সহি হবে। ওয়াবি মুতাআখিরাতিন আনি শুরু ইলা মা ক্বাবলা নিসফিন নাহার আশ-শারঈ তাইসিরান আলা সাইমিন। ওয়াবি মুতাআখিরাতিন আনি শুরু, এখন রমজানের রোজা শুরু করে দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ত করে ইলা মা ক্বাবলা নিসফিন নাহার আশ-শারঈ, শরঈ দিনের অর্ধেক অর্থাৎ দুপুরের আগেই যদি সে নিয়ত করে তাইসিরান আলা সাইমিন, তাহলে এটাও জায়েজ হবে ওই রোজাদারদের উপরে সহজ করণার্থে। তাহলে ওই রোজার ক্ষেত্রে আমরা এই মাসলাটা পাইলাম যে মূল মাসলা হলো এটা, যে আগেই রোজার নিয়ত করতে হবে। এখন এই তাইসিরান আলা সাইমিন, রোজাদারদের উপরে সহজ করণার্থে একটা হুকুম এখানে দেওয়া হয়েছে যে রোজার রমজানের রোজা যদি হয় তাহলে ওই শরঈ দিনের যে নিসফ, ওই নিসফের আগে যদি সে রোজা নিয়ত করে তাহলেও রমজানের রোজা আদায় হয়ে যাবে। আচ্ছা, একটা হলো নাহারে শরঈ। নাহারে শরঈ এটা কখন থেকে শুরু হয় এটা বলেন? সুবে সাদেক থেকে শুরু হয় গুরুবে শামস পর্যন্ত। আরেকটা হলো যেটা মনে করেন ওই যে উরফি দিন, উরফি দিন কিন্তু এটা ওই তুলোয় শামস থেকে শুরু হয় গুরুবে শামস পর্যন্ত। তাহলে এখানে বলা হয়েছে যে ওই নাহারে শরঈ, যেটা শরঈ যে দিন, ওইটার অর্ধেক হওয়ার আগেই যদি নিয়ত করতে পারে তাহলে রমজানের রোজা সহি হয়ে যাবে। ওয়াইন কানা গায়রা আদাই রমাদান মিন কাদাইন আও নাদরিন আও কাফারাতিন, আর যদি এটা রমজানের আদা ব্যতীত অন্য রোজা হয়, যেমন কাজার রোজা অথবা মান্নতের রোজা অথবা খাবার রোজা, ফায়াজুজু বিনিয়াতিন মুতাকাদ্দিমাতিন মিন গুরুবি শামস, তাহলে সেই ক্ষেত্রে গুরুবে শামসের আগেও যদি নিয়ত করে ইলা তুলুইল ফজর, তুলুয়ে ফজরের ফজর পর্যন্ত, এই সময়ের আগেও যদি নিয়ত করে হয়ে যাবে। ওয়াজুজ বিনিয়াতি মুকারানাতিন লিতুলুইল ফজর, এমনি ভাবে তুলুয়ে ফজরের সাথে সাথে যদি নিয়ত করে এরপরেও হবে। লিআন্নাল আসল আল কিরান কামা ফি ফতওয়া কাজী খান, কেননা নিয়তের ক্ষেত্রে আসল হইল ইবাদতের সঙ্গে মিলিয়ে নিয়ত করা, ইবাদতের সঙ্গে ইবাদতের শুরুতে নিয়ত করা, কামা ফি ফতওয়া কাজী খান। ওয়াইন কানা নাফলান, আর যদি নফল হয়, ফা রমাদানু আদাআন, তাহলে রমজানের আদা রোজা এবং নফলের নিয়ত একই হুকুম, অর্থাৎ নফল এবং রমজানের আদা, তো এই দুইটা বলা হয়েছে যে শরঈ দিনের মানে অর্ধেকের আগে যদি দুপুরের আগে, দুপুরের আগে না, মানে 11টা 11:30 এই সময়ের আগে যদি করতে পারে তাহলে রোজা হয়ে যাবে। 1.5 ঘন্টা আগে ওস্তাদ জি। হ্যাঁ, 1.5 ঘন্টা, জি। আর সবসময় কিন্তু এই 12টা কিন্তু মানে দুপুর এর উপযুক্ত সময় না, এটা কিন্তু কখনো কখনো কম বেশি হতে পারে। জি। আচ্ছা, কি আমাদের ছাত্র আজকে 150 জন অসুস্থ। হাসপাতালে যেতে হবে। আচ্ছা, রাইখা সাইড করে রাখবো নি, পরে তুমি নিয়ে যাস। আচ্ছা, وأما الحاج فالنية فيه سابقة على الأداء عند الإحرام، وهو النية عند التلبية أو ما يقوم مقامها من سوق الهدي، فلا يمكن فيه القران। আচ্ছা, এখন বলতেছে যে হজের ক্ষেত্রে فالنية فيه سابقة على الأداء, তো এই ক্ষেত্রে দেখেন যে আদা এর পূর্বেই কিন্তু নিয়তটা হয় ইনদাল ইহরাম, ইহরামের সময়,
ওয়াহুয়া আনিয়া ইনদা তালবিয়া, এহরামের সময় নিয়ত কিভাবে, যেরকম তালবিয়ার সময় নিয়ত করা হয়, আওমা ইয়াকুমু মাকামাহা, অথবা তালবিয়ার স্থলাভিষিক্ত যে জিনিসগুলো আছে ওই সময়, যেমন মিন সুকিল হাদি, হাদি পাঠানো, ফালা ইউমকিনু ফিহি আল কিরান। সুতরাং এই ক্ষেত্রে এই কিরান এটা পাওয়া যাওয়া সম্ভব না, অর্থাৎ এবাদতের সঙ্গে সঙ্গে হজের কার্যক্রম এর সঙ্গে সঙ্গে নিয়ত এটা সম্ভব না, বরং এর আগেই হয়ে থাকে। ওয়াত তাখির এমনি ভাবে আচ্ছা, এখানে বলা হয়েছে ফালা ইউমকিনু ফিহি আল কিরান ওয়াত তাখির। সুতরাং হজের ক্ষেত্রে কিরান এবং তাখির এটা সম্ভব না। তাকিদ সম্ভব না কেন? লিআন্নাহু লা তাসিহু আফআলুহু ইল্লা ইযা তাকাদ্দামা আল ইহরাম। কেননা হজের কার্যক্রম তো সহিহ হবে না যদি এর আগে ইহরাম অগ্রবর্তী না হয়, ইহরাম যদি আগে না করা হয়। ওয়া হুয়া রুকনুন ফিহি আও শারতুন আলা কাউলাইন। আর ইহরাম এটা হজের জন্য কেউ বলছেন রুকন আর কেউ বলছেন শর্ত। সুতরাং হজের আগে তো ইহরাম করতে হবে, আর ইহরাম এটা তো মানে হজের নিয়তেই সাধারণত হয়ে থাকে। এইজন্য ওই হজের সাথে সাথে নিয়ত অথবা হজের পরে নিয়ত এটা সম্ভব না। ফাইদাতুন হাল তাসিহু নিয়াতু ইবাদাতিন ওয়া হিয়া ফি ইবাদাতিন উখরা। قال في القنية نوى في صلاة مكتوبة أو نافلة الصوم تصح نيته ولا تفسد صلاته। এখন বলা হইতেছে একটা নতুন মাসালা, যে যে একটা ইবাদতের সে নিয়ত করতেছে এমত অবস্থায় যে সে অন্য একটা ইবাদতের মধ্যে রত আছে। তো এই অবস্থায় ক্বালা ফিল কুনিয়া, কুনিয়ার মধ্যে বলা হয়েছে নাওয়াফি সালাতিন মাকতুবাতিন আও নাফিলাতিন, যে সে ফরজ নামাজের মধ্যে আছে অথবা নফল নামাজ পড়তেছে, এই অবস্থায় সে সওমের নিয়ত করছে, রোজার নিয়ত করছে। তো তাসিহু নিয়াতুহু ওয়ালা তাফসুদু সালাতুহু। তাহলে এই ক্ষেত্রে নিয়ত সহি হয়ে যাবে, তার নামাজ বাতিল হবে না। যেমন মনে করুন রমজান অথবা ওই নফল রোজার সে নিয়ত করতেছে, এখন আগে নিয়ত করে নাই, তো যখন ফজরের নামাজের সুন্নত অথবা ফজরের নামাজের ফরজ পড়তেছে তখন নিয়ত করতেছে, কারণ নিয়তের তো উচ্চারণ লাগে না, মনে মনে স্থির করলেই হয়ে যায়। তো এই যে সে একটা ইবাদতের মধ্যে থাকা অবস্থায় আরেকটা ইবাদতের যে সে নিয়ত করতেছে, তো এটার কারণে তার নিয়ত সহি হবে এবং তার নামাজও বাতিল হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম একটা আসসালাম। জি বলেন। কিতাবের বাইরের প্রশ্ন একটা, জি যে আমাদের এই যে শহরের বাসাগুলা, ল্যাট্রিন, গোসলখানা, অজু সব এক জায়গায় করা, এখানে কি অজুর সময় দোয়া এগুলো কি করা যাবে কি যাবে না? অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। তো এই ক্ষেত্রে মাসটা হইল যে যদি মাঝখানে পার্টিশন থাকে, অজুখানা আর বাথরুম দুই মাঝখানে যদি পার্টিশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অজুখানায় অজু গোসলের দোয়া পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকটা হইলো যদি মনে করেন বাথরুমের অংশটা একটু উঁচা থাকে আর অজুখানাটা একটু নিচা থাকে, এটাও এক ধরনের পার্টিশন, তাহলেও এই অজুখানায় আপনি এই অজুর দোয়াগুলো পড়তে পারবেন। আরেকটা হইলো যে বাথরুম আর অজুখানা সমান সমান, তাহলে দেখতে হবে যে বাথরুমের প্যানের মধ্যে যদি ময়লা না থাকে এবং এটা যদি পয় পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, দুর্গন্ধ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে ওই উজু এবং গোসলের দোয়াগুলো পড়া যাবে। মত অবস্থায় উস্তাদ উচ্চারণ করে যাবে ও দোয়াটা? হ্যাঁ, উচ্চারণ করেও পড়া যাবে যদি ওই বাথরুমে ময়লা না থাকে বা পয় পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, দুর্গন্ধ না থাকে তখন। জি। এটা বিশাল দ্বিধা দ্বন্দ্ব ছিলাম ওস্তাদ জি, খুবই। জি জি আচ্ছা, যেটা কি যদি সমান সমান হয়ে যে জায়গায় আমরা উজু করতেছি, উজুর পানিটা যদি পরে সেটা পানিটা হ্যাঁ, এটা এটা তো ঠিক আছে, মানে এই জন্যই তো বলা হয় যে উত্তম হইল যে অজুর পানি বের হওয়ার রাস্তা ভিন্ন থাকা এবং ওই বাথরুমের পানি বের হওয়ার রাস্তাটা ভিন্ন থাকা, এটা সবচেয়ে উস্তাদ, রাস্তা তো ভিন্ন, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে উজু করতেছি আমরা, কুলি করে সে পানি ফেলে নামে সিটা পানিটা কিন্তু আবার বাথরুম পড়তেছে, এই ক্ষেত্রে করণীয়? এটা তো কোনো মানে হারাম টারাম কোনো কিছু না, এটা তো মনে করেন ওই তাকওয়ার বিষয়, বুঝছেন? এটা হারাম না, তাকওয়ার বিষয়। তো দেখা যায় উস্তাদ যে আমি আবার ওয়াশরুম, আমার ওয়াশরুম আবার একটু উপরে, আবার নিচে আমার এখানে গোসলখানাটা একসাথে অ্যাডজাস্ট। তো আমি আবার বালতি দিয়ে উজু করি, তো এখানে আমি উজুর পানিটা ফেলে আবার এটা আস্তে করে ঢাইলে সেটা
এটা নিচে ছেড়ে দিয়ে আরি যেমন মুখে না পড়ে। জি, আরো কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহারে সারাইটা একটু বললে। নাহারে শরঈ, নাহারে শরঈ মানে ওই যে তুলে ফজর থেকে গুরুবে শামস পর্যন্ত। এটারই নিসবে নাহার কোনটা হবে তাহলে? এই যে মনে করেন এটা তো আপনি হিসাব করে বের করবেন, হয়তো 11টা হবে অথবা 11:30 এরকম হবে আর কি। ঠিক দ্বিপ্রহর। ওস্তাদ জি, আমরা ওই যে একটা মাসালা হলো 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়ালাম, 2 রাকাত নামাজের পরে আত্তাহিয়াতুর পরে আমরা ভুলে দাঁড়িয়ে গেলাম, তো ভাবলাম যে এর সাথে আর 2 রাকাত নামাজ পড়ে নফলের নিয়ত করে নামাজটা শেষ করে তখন কি সাও সিজদা দিতে হবে আমার? এটা কি নফল নামাজ নাকি ফরজ নামাজ? সুন্নত নামাজ পড়তেছি, সুন্নত নামাজ এর মধ্যে 2 রাকাত বলে দাঁড়িয়ে গেছে আত্তাহিয়াতু পড়ার পর 2 রাকাতের পর। সুন্নতে মুআক্কাদা যদি হয়, হ্যাঁ, জি। সুন্নতে মুআক্কাদা যদি হয় তাহলে আপনি বইসা যাবেন, বইসা ওই সাজদায়ে সাহু দিয়া নামাজ শেষ করে দিবেন। আর তো আর যে আমি আর কোন যদি একটা অন্য নফল কোনো নামাজ নামাজ আর দাঁড়াইলাম, যদি হয় তাহলে আর সেই অন্য ক্ষেত্রে কোন নামাজ আরো 2 রাকাত মিলাই নিবেন, কোনো অসুবিধা নেই। উস্তাদ জি আরো 2 রাকাত মিলাইলে কি সাও সিজদা লাগবে আমার? না, নফল নামাজের ক্ষেত্রে সাও সিজদা লাগবে না। যে ওস্তাদ যে আমি ওই যে সুন্নত নামাজের নিয়ত করছি, এখন ভুলে দাঁড়িয়ে গেছি, তখন আর 2 রাকাত মিলাইয়া দিলাম, হ্যাঁ, সাও সিজদা তখন লাগবে না? তখন সাজদায়ে সাহু লাগবে। জি, জি। এই সাও সিজদা এটা ওয়াজিব হওয়ার কারণ কি ওস্তাদ জি? এটা ওই সুন্নতে মুআক্কাদা তো, এটা হুকমান ওয়াজিব। হ্যাঁ, এটা তাখির হয়েছে এই কারণে হ্যাঁ, নাকি? ওই যে সালামের ক্ষেত্রে আপনার তাকির হইছে, জি এই জি জি। তাকিরের কারণে সাজদায়ে সাহু করতে হবে। আর ওই আর যে ফরজ। নফল নামাজ যেটা, নফল নামাজ তো মনে করেন প্রত্যেক 2 রাকাত আলাদা নামাজ। জি জি। প্রত্যেক আসসালামু 2 রাকাত আলাইকুম। আলাদা নামাজ। এইজন্য পুরোটা নিতে হবে। জি, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমি তৃতীয় রাকাতে তৃতীয় রাকাতে এসে নামাজে করলাম, আহ, অংশগ্রহণ করলাম। তারপরে সালাম না ফিরে যে আমি মাসবুক হিসেবে নামাজ আদায় করতেছি। তো মাসবুক হিসেবে যেটা আমার আহ, প্রথম রাকাত হইতেছে, সেই রাকাতে কি আমি সূরা নিজে ফাতিহা পড়বো এবং সূরা মিলাবো? এক্ষেত্রে তো নিয়ম হইল যে মাসবুক ব্যক্তি দেখবে যে তার কয় রাকাত ছুটে গেল। হ্যাঁ? তো সে ইমাম সাহেব উভয় দিকে সালাম ফেরানোর পরে উঠে দাঁড়াবে তার নামাজ পূর্ণ করার জন্য। তো প্রথম যে রাকাতটা সে পড়বে এটার মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবে। দ্বিতীয় রাকাত যেটা পড়বে ওটার সাথেও এই সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবে। এরপরে বাকি যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে শুধু সূরা ফাতিহা পড়বে। কিন্তু ওস্তাদ যে আমার নামাজের যদি হিসাব করা হয় তাহলে তো আমার তৃতীয় রাকাত চলতেছে। আপনার আবার যেটাই হোক না কেন, শুনেন, আপনার যেটাই হোক না কেন, ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পরে যখন আপনি দাঁড়াইছেন, তখন প্রথম যে 2 রাকাত পড়বেন, এটার ক্ষেত্রে আপনি সালাম ফিরা সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবেন। আর 2 রাকাতের পরে যা পড়বেন, ওটার ক্ষেত্রে সূরা মিলাবেন না। উস্তাদ জি একটা প্রশ্ন ছিল যে আমরা দেখে যে অনেক সময় মাগরিব নামাজ 3 রাকাত, তো আমরা দেখে যে অনেক সময় মাগরিব নামাজ শেষের রাকাতটা আমরা পাইছি, শেষ রাকাতটা পাইছি, শেষ রাকাত 1 রাত পাইছি, তার 2 রাকাত পাই নাই, তখন আমি দ্বিতীয় নামাজ তখন শেষ আপনার করার সব পর আমি রাকাতেই দাঁড়াইছি। বসতে হবে। জি, সব রাকাতেই বসতে হবে। তো তো সব রাকাত উস্তাদ যে আত্মাইতে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, সব রাকাতই আত্মেহাতি করতে হবে। ওস্তাদ জি আচ্ছা সুন্নত ওস্তাদ জি, নামাজের অনেকেই ক্ষেত্রে কি সূরার যে তারতম্যটা, যেমন প্রথম রাকাতে সূরা বড় হওয়া, দ্বিতীয় রাকাতে সূরা ছোট হওয়া, 4 রাকাত নামাজেও কি আমার তারতম্যটা ঠিক রাখতে হবে? এটা যেমন আমি ফরজ নামাজের ক্ষেত্রে, হ্যাঁ, ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদের ক্ষেত্রে এরকম। নফল নামাজের ক্ষেত্রে এটা তেমন গুরুত্বপূর্ণ না। জি ওস্তাদ জি, ছবি সংক্রান্ত একটা প্রশ্ন হলো, মসজিদের মধ্যে যে আমাদের মসজিদে অনেক মসজিদের মধ্যে পত্রিকা রাখা হয়, পত্রিকা বা কোনো বই রাখা হয়, বইয়ের মধ্যে ছবি থাকে, কোনো ঘর বা মসজিদের মধ্যে এগুলো থাকলে হুকুম কি? শুনেন, পত্রিকা 2 ধরনের। একটা আছে যেগুলো মনে করেন ছবিগুলো হইলো আসল আর খবরটা হইলো ফরা। এই ধরনের মানে পত্রিকা তো রাখার অনুমতি নেই, জায়েজ নেই। আরেকটা হইলো যে পড়াটাই হইলো আসল, ছবিটা হইলো ফরা। তো এরকম ক্ষেত্রে ছবি যেহেতু আছে না রাখাটাই ভালো। তবে রাখলে যে মানে কবিরা গুনাহ হবে এরকম না। কারণ এটা এরকম এখন আমি হাদিসে এখন এখন পত্রিকাগুলো আমাদের রুমে রাইখা দিলাম, এই রুমের মধ্যে কি ফেরেশতা আসবে কিনা বা এই ছবির। এটা যদি ঢাকা থাকে, হ্যাঁ, তাহলে তো ফেরেশতা আসার কথা না। ঢাকা থাকে যদি। আর যদি এটা প্রকাশ্যে থাকে তাহলে তো
এটা ফেরেশতা আসার ক্ষেত্রে প্রতিবন্ধক। তো উস্তাদ জি দেখা যায় কি আমাদের যে ওয়াইফ আমাদের যে আহলি আছে, তো ওনারা তো দেখা যায় সোনো ফটো এগুলো ব্যবহার কোনো সময় এগুলোর মধ্যে দেখা যায় মেয়েদের ছবি থাকে, তো এরা তো এটা এমনি সাজানোর ক্ষেত্রে এমনি খেয়াল রাখে আলমারির মধ্যে, তো এই ক্ষেত্রে করণীয় আমাদের এই ক্ষেত্রে আপনারা ছবিটা উঠায় ফেলবেন। উঠে দেখে তো উস্তাদ জি শুইয়া এই যে সোনাটা তো আবার নষ্ট হয়ে যাবে, দেখা যায় কি যে যে ডিব্বা থাকে এটা তো সমস্যা হচ্ছে। গায়ের উপরে ডিব্বার উপরে যে ছবি থাকে ওইটা তো উস্তাদ তুলে জি এই সাদা যে কষ্টিপ গুলো আছে ও যেগুলো আচ্ছা, একবার আচ্ছা, দেখা যায় হ্যাঁ। না কষ্টিপ অনেক সময় ওইগুলো থাকলে আপনি ইয়া করে নেবেন। হ্যাঁ, যে কষ্টিপ লাগায় দিবেন অথবা চেহারাটা ইয়া করে দিবেন, কালো করে দিবেন। আসসালামু আলাইকুম। জি উস্তাদ জি ভালো আছেন? নুরুল হক সাহেব, জি বলেন। জি উস্তাদ জি, মানে ইমাম সাহেবের সাথে যদি মুক্তাদি ফরজ হক নামাজে সাহেব কি দাঁড়ায়, অনেক অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে, কথায় বোঝা যাইতেছে। আমি ক্লান্ত। কালকে আমার এখানে তাফসীর মাহফিল ছিল, এই জন্য আমার ঘুম হয় নাই, এই জন্য এইভাবে কথা ভাই আপনি হেডফোনের মাইকটা একটু দূরে রাখেন, আওয়াজটা একটু বেশি আসছে। উস্তাদ জি জি প্রশ্ন হইল, ইমাম সাহেবের সাথে যদি কোনো মুক্তাদি দাঁড়ায় নামাজে, ফরজ নামাজে, যদি এই প্রথম বৈঠকের পরে 4 রাকাত ওয়ালা নামাজে দুরূদ শরীফ পড়ে নেয় মুক্তাদি, তাহলে তার করণীয় কি? দুরূদ শরীফ না পড়লেও তার নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত না করলে, যদি না পড়ে তাহলে গুনাহগার হবে। না উস্তাদ জি বলছি যে যদি প্রথম মানে 4 রাকাত ওয়ালা নামাজে প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়বে, তাশাহুদের পরে যদি কোনো মুক্তাদি দুরূদ শরীফ পড়ে নেয়, তাহলে তার হ্যাঁ, হুকুম কি? হ্যাঁ, দুরূদ শরীফ পড়ে নেয়, এটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তো কাজটা ঠিক করে নেয়, গুনাহ হবে। অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তাহলে মুক্তাদির নামাজের কোনো সমস্যা হবে না। কারণ জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে মুক্তাদির যদি কোনো ভুল হয়, এই ভুলের কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হয় না। জি জি উস্তাদ জি, জি এটাই উস্তাদ জি বলছি। একটা প্রশ্ন ছিল। ওস্তাদ জি মাসবুক ব্যক্তি কি আপনার এই আত্তাহিয়াত ও দুরূদ শরীফ দোয়া মাসুদ উভয়টাই পড়তে পারবে তো? না, না, না। সে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বে। ইয়েস, তাশাহুদ পড়বে। জি। শুধুমাত্র আত্তাহিয়াতু। মাসবুক মাসবুক ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়লে শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াত পড়বে। হ্যাঁ, হ্যাঁ, শুধু আত্তাহিয়াতু পড়বে। আসসালামু আলাইকুম। ওস্তাদ সেটা মানে একটু আত্তাহিয়াতুটাই সে এতটা ধীরে, ধীরে পড়বে যাতে ইমাম সাহেবের আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুদ সবকিছু শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম। উস্তাদ জি, আমরা যারা ইমামতি করি 4 রাকাত ওয়ালা নামাজে 4 রাকাতের ক্ষেত্রে না বইসা 5 রাকাতের জন্য দাঁড়ায় গেলাম। এখন দাঁড়ানোর ক্ষেত্রে আমার তো বসা উচিত ছিল। তখন পিছন থেকে যদি কেউ লোকমা দেয়, লোকমা দেওয়ার পরে তো আমার দাঁড়ানো থেকে বসতে হবে। এখন আমি কি আল্লাহু আকবার বলতে হবে নাকি অন্য একজন আরেকজনকে দেখে দেখে বসবে? আপনি যখন দাঁড়াইছেন তখন তো আল্লাহু আকবার বলেই দাঁড়াইছেন। ঠিক না? জি, জি। ফিরে আসার ক্ষেত্রে আর আল্লাহু আকবার বলতে হবে না। মানে অন্যরা একেকজন আরেকজনকে দেখে দেখে বসে পড়বে নাকি? জি, জি। জি। যদি বলে পেলে উস্তাদ কোনো সমস্যা নেই বললে। বললেও কোনো সমস্যা নেই, কিন্তু বলাটা নিয়ম না। উস্তাদ যে এক জায়গায় এক ছাত্র জীবন আরই যে যখন এক সাথী ভাই নামাজ পড়া ছিল, সে সামি আল্লাহ হলিমান হামিদার জায়গার মধ্যে বলছে কি আল্লাহু আকবার। তো এক্ষেত্রে যদি একজন লোকমা দিচ্ছে ভাই সামি আল্লাহ হলিমান হামিদা কিসের তো লোকমা দিচ্ছে মানে কি? না, এটা তো লোকমা দেওয়ার প্রয়োজন পড়ে নাই। লোকমা দেওয়ার দরকার ছিল না, কারণ সামি আল্লাহু লিমান হামিদা এটা তো বলা সুন্নত। তো জি সুন্নতের জি ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে তো সাজদায়ে সাহু ওয়াজিব হয় না। ওস্তাদ জি যাকাতের বিষয়ে যে উস্তাদ যে যদি লোকমা দিচ্ছে তার নামাজ কি বাতিল হয়ে যাবে না এই লোকমাটা দেওয়ার কারণে? সে কেমনে লোকমা দিছে? সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, তাই তো? হলিমান হামিদা, জি জি। তো তো উস্তাদ সমস্যা নেই। এটা তো তাসবিহ। তো আবার মাদ্রাসার পক্ষ থেকে এক উস্তাদ ছিল, উনি আবার বলছে কি তুমি লোকমা দিছো তোমার নামাজ বাতিল, ওনার নামাজ হয়ে যাবে। না, এটা যদি নামাজের ভিতরে বলে, যেমন তোমার নামাজ বাতিল হয়ে গেছে, নামাজের ভিতরে যদি বলে তাহলে তো সমস্যা। তো জি, জি। 4 নামাজের রাকাত ভিতরে বিশিষ্ট বলতে কি বিষয়ে 4 রাকাত বিশিষ্ট যাকাত ফরজ নামাজের ৩য় এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহা ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে কি? যে এটা ছেড়ে দিল কোন তাড়াহুড়ার কারণে? তৃতীয়, চতুর্থ। জি। এমনি তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া এটা মুস্তাহাব। হ্যাঁ? যদি কেউ পড়ে ভালো, আর যদি না পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। মুস্তাহাবের খেলাফ হবে আরকি।
উস্তাদ জি, একটা প্রশ্ন করি যে আমাদের এখন বর্তমান যুগে যে ছেলেরা আছে, আমাকে এক প্রশ্ন করছে আজ এক ছেলে, তো যে এই যে পর্নোগ্রাফি যে হস্তমৈথুন করে, এটা সম্পর্কে যে কোনো কি আছে এটা বলতেন যদি একটু। জঘন্যতম অপরাধ এবং মারাত্মক গুনাহ। এটা একটা হাদিসের মধ্যে আসছে যে কাল কিয়ামতের ময়দানে যে হাত দ্বারা হস্তমৈথুন করে এই হাতের 5টা আঙ্গুল গর্ভবতী হবে। গর্ভবতী হয়ে কাল কিয়ামতের ময়দানে তার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করবে যে হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল, আমার দ্বারা এই অন্যায় করা হয়েছে। এটা জঘন্যতম অপরাধ। এটা তো আমি এদেরকে এই বিষয়ে বলছিলাম, বলার পর বলতেছে হুজুর এটা তো ছাড়তে পারতেছি না। আমি বলি, ছাড়তে পারতেছি না মানে এটা কি অভ্যাস? এটা হইতে হইতে ওরা পর্নোগ্রাফি দেখে মোবাইলের মধ্যে দেখার কারণে তারা এটা জঘন্য অপরাধ। করবে। শুনেন, এই ব্যাপারে জঘন্য অপরাধ বলবেন, মারাত্মক অপরাধ। এটা অনতি বিলম্বে ফিরে আসতে হবে, না হইলে মারাত্মক গুনাহ হবে। মানে এটা তো এক প্রকারের জিনা। জি জি। জিনা থেকে বেঁচে এই থাকা। ব্যাপারে কোনো শিক্ষা নাই। এইগুলো তো দুনিয়া আখিরাতের উভয়টাই ক্ষতিগ্রস্ত হয়। জি জি জি। উস্তাদ জি, জাকাতের বিষয়ে যে এই কেউ নেশাব পূর্ণ হওয়ার পূর্বে সে নিয়ত করছে যে আমি এখন জাকাত দেব, বছর নেশাব পূর্ণ হওয়ার আগেই এই নিয়তে জাকাতের বছর নেশাব পূর্ণ হইলে পরে যা দান করছে ওই টাকার থেকে কাইটা যাবে, এটা কতটুকু জি। সঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। যে ঠিক আছে। এই মাসালাটা আমার প্রশ্ন ছিল, আমি এর উত্তরটা দিয়েছিলাম, মানে আমি সন্দেহ ছিলাম ঠিক আছে কিনা। জি। আচ্ছা, ঠিক আছে। সবাই জি ভালো জি থাকবেন। ওস্তাদ জি। আল্লাহ সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।